মুহতারাম হাজিরিন, আল্লাহ কোরআনে বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ইরশাদ করেন, হে দুনিয়ার মানুষ, তোমরা গরিব হও, ধনী হও, খাটো হও, লম্বা হও, সুন্দর হও কিংবা কালো হও, মোটা হও কিংবা চিকন হও, আমির হও কিংবা ধনী হও কিংবা গরিব হও, যে স্তরেই তুমি থাকো না কেন, তুমি দুনিয়াতে অনেক কিছু নিয়ে আসো, এটা আমি আল্লাহর কাছে কোনো মর্যাদা নয়। আমি আল্লাহর কাছে যদি তোমরা ঈমান নিয়ে আসতে পারো, সবচেয়ে বড় সফলতা। এই জন্য আল্লাহ বলেন, তোমরা দুনিয়া থেকে কেউ ঈমান না নিয়ে কবরে আসবে না। আচ্ছা বলেন তো দেখি, দুনিয়ার যত ধনী মানুষ আছে, যত ধনী মানুষ মারা যাবার পর সেই ধনী মানুষ চাই যদি পুরুষ হয়, তাহলে তার কাপড় কি 5টা? কাপড় তো 3টাই। মানুষটা যদি পুরুষ না হয়ে মহিলা হয়, সে যদি অনেক বড় ধনাঢ্য হয়, তারপরেও তাকে 5টা কাপড়ই দেওয়া হবে, তার চেয়েও বেশি হবে না। যদি অনেক গরিব মানুষ ভিখারি মহিলা হয়, তারপরেও মহিলা মারা যাবার পর সেই মহিলার কাফনের জন্য 5টা কাপড়ই দেওয়া হবে, এর চেয়ে বেশি কিছুই দেওয়া হবে না। এমন না কোনো ধনী মানুষ মারা যাবার পর এমন নয় যে তার জন্য কাপড় বেশি দেওয়া হবে, এমনও নয় যখন তার জন্য কবর খনন করা হবে, কবরটা ধনীর কবর, সেই কারণেই মনে হয় যেন ধনীর কবর হওয়ার কারণে কবরটা অনেক বড় হবে। বড় হবে না। কবরের ভিতরে ধনী হবার পর বিছানাও হবে না, কম্বল দেওয়া হবে না, বালিশও হবে না, আরামের বিছানাও হবে না, ভিতরে কোনো লাইটও হবে না, এসিও হবে না। ধনী হলেও কবর যেমন হবে, গরিব হবার পর কবরটাও তেমনই হবে। সুন্দর হবার পরেও কবরটা যেমন বড় হবে, কালো হবার পরও কবরটা তেমনই হবে। কোন প্রকারের পরিবর্তন হবে না। সকলের মরার পর সকলের অবস্থাটাই হবে সমান। কি বলেন ঠিক না? রাসূলুল্লাহ মান আবা قال النبي عليه وآله وسلم من أطاعني فدخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال عليه الصلاة والسلام। মুহতারাম হাজিরিন, চম্পকনগর যুব সমাজের উদ্যোগে আয়োজিত ইসলামী মহাসম্মেলনের প্রধান অতিথি, সভাপতি, মুআজ্জাজ মুকাররম, জাতির মাথার মুকুট হযরত উলামায়ে কেরাম, দিগার মঞ্চে সামনে বসা মুওয়াহিদিন, মুসলিমিন, কোরআন প্রেমিক, হাদিস প্রেমিক, আমার সর্বস্তরের মুসল্লি ভাই সব, পর্দার অন্তরালে অবস্থানরত আমার অত্যন্ত শ্রদ্ধেয় মা বোনেরা, সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর আদায় করছি যে আল্লাহ জাল্লা শানুহু আমাকে আপনাকে অত্যন্ত মেহেরবানি করে এই জান্নাতের বাগানের ভিতরে আসার এবং বসবার সুযোগ করে দিয়েছেন। সেই মহান খোদার তরে কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আপনাদের সম্মুখে কালামে পাকের একটা আয়াতের কিছু অংশ তেলাওয়াত করেছি এবং আকায়ে নামদার, তাজদার মদিনা, সাইয়্যিদুল মুরসালিন, শফিউল মুজনাবিন, খাতামুন নবিয়্যিন,
শেষ নবী শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একখানা হাদিসের টুকরা তেলাওয়াত করেছি। আল্লাহ যদি তৌফিক নসিব করেন কোরআন হাদিসের আলোকে কিছু কথা বলবার এবং সেই কথাগুলো বলার পরে আমলের নিয়তে শুনবার আল্লাহ যেন তৌফিক নসিব করেন এবং সেই অনুসারে কোরআন হাদিসের আলোকে আমাদের সকলের ছোট্ট জীবনটাকে সুন্দর করে যেন সাফল্যমণ্ডিত করতে পারি। আল্লাহ যেন আমাদের ভাগ্যে কোরআনের হেদায়েত নসিব করেন, সকলে বলি আমিন। মুহতারাম হাজিরিন, আল্লাহ কোরআনে বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ইরশাদ করেন, হে দুনিয়ার মানুষ, তোমরা গরিব হও, ধনী হও, খাটো হও, লম্বা হও, সুন্দর হও কিংবা কালো হও, মোটা হও কিংবা চিকন হও, আমির হও কিংবা ধনী হও কিংবা গরিব হও, যে স্তরেই তুমি থাকো না কেন, তুমি দুনিয়াতে অনেক কিছু নিয়ে আসো, এটা আমি আল্লাহর কাছে কোনো মর্যাদা নয়। আমি আল্লাহর কাছে যদি তোমরা ঈমান নিয়ে আসতে পারো, সবচেয়ে বড় সফলতা। এই জন্য আল্লাহ বলেন, তোমরা দুনিয়া থেকে কেউ ঈমান না নিয়ে কবরে আসবে না। আচ্ছা বলেন তো দেখি, দুনিয়ার যত ধনী মানুষ আছে, যত ধনী মানুষ মারা যাবার পর সেই ধনী মানুষ চাই যদি পুরুষ হয়, তাহলে তার কাপড় কি 5টা? কাপড় তো 3টাই। মানুষটা যদি পুরুষ না হয়ে মহিলা হয়, সে যদি অনেক বড় ধনাঢ্য হয়, তারপরেও তাকে 5টা কাপড়ই দেওয়া হবে, তার চেয়েও বেশি হবে না। যদি অনেক গরিব মানুষ ভিখারি মহিলা হয়, তারপরেও মহিলা মারা যাবার পর সেই মহিলার কাফনের জন্য 5টা কাপড়ই দেওয়া হবে, এর চেয়ে বেশি কিছুই দেওয়া হবে না। এমন না কোনো ধনী মানুষ মারা যাবার পর এমন নয় যে তার জন্য কাপড় বেশি দেওয়া হবে, এমনও নয় যখন তার জন্য কবর খনন করা হবে, কবরটা ধনীর কবর, সেই কারণেই মনে হয় যেন ধনীর কবর হওয়ার কারণে কবরটা অনেক বড় হবে। বড় হবে না। কবরের ভিতরে ধনী হবার পর বিছানাও হবে না, কম্বল দেওয়া হবে না, বালিশও হবে না, আরামের বিছানাও হবে না, ভিতরে কোনো লাইটও হবে না, এসিও হবে না। ধনী হলেও কবর যেমন হবে, গরিব হবার পর কবরটাও তেমনই হবে। সুন্দর হবার পরেও কবরটা যেমন বড় হবে, কালো হবার পরও কবরটা তেমনই হবে। কোন প্রকারের পরিবর্তন হবে না। সকলের মরার পর সকলের অবস্থাটাই হবে সমান। কি বলেন ঠিক না? সকলের কবরটাই হবে সমান, কোন প্রকারের কম বেশি করা হবে না, বেশিও হবে না, কম করা হবে না। যত ধনী হোক তারপরেও তার জন্য কোনো আলাদা নিয়ামত হবে না। এই জন্য আল্লাহ কোরআনে বলেন, দুনিয়া থেকে আসার পর তোমাদের কে জিজ্ঞাসা করা হবে না তোমরা দুনিয়া থেকে কি হয়ে আসছো, কি নিয়ে আসছো। তুমি কি দুনিয়া থেকে বড় নেতা হয়ে আসছো, নাকি কমিশনার হয়ে এসেছো, নাকি চেয়ারম্যান হয়ে এসেছো, নাকি দুনিয়াতে মেম্বার ছিলা, নাকি বড় নেতা ছিলা, কি ছিলা, তোমাকে জানা হবে না। জানা হবে সবচেয়ে বড় বিষয় হলো তুমি ঈমান নিয়ে আসছো কিনা। আল্লাহ কোরআনে ব্যর্থ কণ্ঠে ঘোষণা করেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ই কালামে জিন্দে কুরআন হাকিম, হিকমতে গুলায়া জারাস্ত কদিম, জামিউল মাহফিল কুরআন হাকিম, তুকাসারাত আনহু আফহামুর রিজালি। বরখা কুরআন
কাদিমাস্তি কাদিমাস্তি নাইনো। আল্লাহর কালামের এত বরকত, এত বরকত, এত বরকত, কোরআনের এত বরকত। কোরআন যদি কেউ পড়তেও না পারে, কোরআনটা যদি ঘরের ভিতরে রেখে দেয়, কোরআনের বরকতে, কোরআনের তেলাওয়াতের বরকতে, কোরআনের বরকতে সেই ঘরের ভিতরে আল্লাহর কোনো গজব আসে না। গজব আসলেও আল্লাহর কুদরতি ফেরেশতারা হেফাজত করে রাখে। আল্লাহ কোরআনে বলেন, তোমরা কেউ ঈমান না নিয়ে কবরে এসো না। দুনিয়াতে যাই থাকো তোমাদের হাতে কিছুই থাকবে না, সবকিছু রেখে আসতে হবে। যত সম্পদ হয় মাথার মধ্যেও স্বর্ণ পরো, গলার মধ্যেও পরো, কানের মধ্যে পরো, নাকের মধ্যে পরো, আরো কত স্বর্ণ পরো। যত স্বর্ণই পরো না কেন, কোনো স্বর্ণই তোমার সাথে আসবে না, বরং তোমার সাথে যে একটা মাত্র সুতো থাকবে, সেটাও তোমার আত্মীয় স্বজন যারা গোসল দিবে সেটা পর্যন্ত কেটে তোমার শরীর থেকে খুলে ফেলে দেওয়া হবে। পৃথিবীটাকে শাসন করেছিলেন চারজন বড় বড় শাসক। দুইজন ছিলেন ইনসাফের শাসক, ইনসাফের সাথে পৃথিবীটাকে শাসন করেছিলেন। আর দুইজন পৃথিবীটাকে ইনসাফের সাথে করেন নাই, শোষণ করেছিলেন। দুইজন জালেম বাদশা, দুইজন জালেম বাদশা পৃথিবীটাকে শাসন করেছিলেন। একজন হলেন নমরুদ, আরেকজন হলেন বুখতানাসর। আর যে দুইজন পৃথিবীটাকে ইনসাফের দ্বারা শাসন করেছিলেন, একজন হলেন পয়গম্বর সুলাইমান, আর একজন হলেন যুলকারনাইন। এই দুজন পৃথিবীটার শাসন করেছিলেন। যুলকারনাইন সারা পৃথিবী শাসন করেছিলেন। উনার শাসন করার শেষ পর্যায়ে যখন উনি মারা যাবেন, মারা যাবার পূর্বে লোকদেরকে ডেকে বলে, ও আমার অনুসারীরা, ও আমার ভক্তরা, আমি যখন মারা যাবার পর যখন আমার জানাজার পরে আমার লাশটাকে নিয়ে কবরের উদ্দেশ্যে রওনা করবা, তখন কবরের উদ্দেশ্যে রওনা করার পূর্বে আমার লাশটাকে বাজারের সামনে দিকে ঘুরাইয়া মানুষের সম্মুখ দিয়ে নিয়ে যাবা। নিয়ে যাবার সময় খাটোরার দুই পাশ দিয়া আমার সাদা কাফনের ভিতর থেকে দুইটা হাত বের করে আমাকে কবরস্থানের দিকে নিয়ে যাও। ওসিয়ত করলেন, মরে গেলেন, চলে গেলেন। জানাজার পর যখন ওনার ওসিয়ত মোতাবেক ওনার দুইটা হাত কাফনের ভিতর থেকে দুই হাত দিয়া বের করে যখন ঝুলাইয়া মানুষের সামন দিক দিয়া কবরের দিকে নিয়ে যাচ্ছে, তখন যারা বেঈমান ওনারা বলে, দেখ দেখ বাদশা যুলকারনাইন দুনিয়ার বাদশাহী করবার পর এখনো তার আফসোস মিটা নাই, মরার পরেও আরো চায়। যারা ইমানদার, ইমানের দৌলত যাদের ভিতরে আছে, ইমানদারেরা কয়, ওরে বেঈমান, না না, যুলকারনাইন এটা বুঝাইবার জন্য দুইটা হাত বের করার কথা বলেন নাই, বরং বুঝাইতে চেয়েছেন, দেখ দেখ দুনিয়ার মানুষ, সারা দুনিয়ার বাদশাহী করার পর যখন আমি কবরের উদ্দেশ্যে রওনা করলাম, লক্ষ্য করে দেখ আমার দুইটা হাতে কিছুই নাই, খালি হাতে কবরের উদ্দেশ্যে রওনা করলাম। কিছুই নিয়ে যাওয়ার সুযোগ নাই, খালি হাতে কবরের উদ্দেশ্যে রওনা করলেন, বুঝালেন, খালি হাতে রওনা করলেন। দুনিয়া থেকে নিয়ে যাবার কিছুই নয়, সবকিছুই রেখে চলে যেতে হবে। সেই সবকিছুই রেখে চলে যেতে হবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা দুনিয়াতে খালি করো মালি মালি, আমার সম্পদ, না না না, কিছুই তোমার না। যা তুমি পড়লা, যা বক্ষণ করলা, এটাই তোমার। আর যা কিছু আছে সব তোমার নিকটতম আত্মীয় স্বজনদের, ওগুলো তো তোমার না। কেমন এক নবী পাইলাম রে ভাই, কত বড় নবী! দুনিয়ার মানুষ আল্লাহর বিধান পালন করে না, আল্লাহ বলেছেন, যা বলেছেন তার উল্টো করে। আল্লাহ
এরপরেও কেন আসমান থেকে গজব দিয়ে দুনিয়াটাকে ধ্বংস করে দেয় না? দিনের বেলা এই ঘরের ভিতরে হারাম কাজ, রাতের বেলাও হারাম, সব সময় হারাম, তারপরেও আল্লাহ ঘরটাকে কেন ধ্বংস করে দেন না? কারণ আর কিছুই না, কারণ হইল মদিনাওয়ালার বরকত। কেমন এক নবী পাইলাম, এই নবী আল্লাহর নবী এক হাদিসের মধ্যে ইরশাদ করেন, দুনিয়াতে যত আমার উম্মত আছে সমস্ত উম্মত গুলো জান্নাতে যাবে। কুল্লু উম্মাতিন ইয়াদখুলুনাল জান্নাহ, সমস্ত উম্মত গুলো জান্নাতে যাবে, শুধুমাত্র যারা আমি নবীকে অস্বীকার করে তারা জান্নাতে যেতে পারবে না। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কারা অস্বীকার করে, কারা আপনাকে মানে না? আল্লাহর নবী বললেন, যারা আমাকে অনুসরণ করে তারা জান্নাতে যাবে, যারা আমাকে অনুসরণ করে না তারাই আমাকে মানে না। কেমন এক নবী পাইলাম, যেই নবী রহমাতুল লিল আলামিন, যেই নবী শেষ নবী, যেই নবী শ্রেষ্ঠ নবী, যেই নবী মহানবী, এই নবীর জন্য পৃথিবীর সবাই পাগল, আকাশের পাখিরা পাগল, জমিনের মাখলুক গুলো পাগল, সমুদ্রের মাছগুলো পাগল, পিপিলিকা পাগল, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন পাগল। এমন এক দয়ার নবী পাইলাম। ঈসা আলাইহিস সালামের পূর্বে দুনিয়াতে একজন শাসক এসেছিলেন, শাসক, যেই শাসকের নাম হলো গৌতম বুদ্ধ। ইতিহাসের পাতায় তার নাম হলো গৌতম বুদ্ধ। গৌতম বুদ্ধ বহুদিন যাবত গাছের নিচে বসে ধ্যান করেছিল, করে নিজের একটা ধর্মের আবির্ভাব করেছিল, একটা ধর্ম বানিয়েছিল, যেই ধর্ম বর্তমানে যেই ধর্মাবলম্বী হলো বৌদ্ধ ধর্ম। এই বৌদ্ধ ধর্মের মূল একটা স্লোগান দিল, বৌদ্ধ ধর্মের মূল স্লোগান হলো জীব হত্যা মহাপাপ, স্লোগান দিল। আর এই বৌদ্ধ ধর্মের অনুসারী হলো বার্মার মুসলমান, বার্মার সেই সরকার, বার্মার লোকগুলো হলো বৌদ্ধ ধর্মের অনুসারী। তাদের ধর্মগুরুর ধর্মের মূল স্লোগান ছিল জীব হত্যা মহাপাপ। কিন্তু বার্মার অনুসারীরা, বৌদ্ধ ধর্মের অনুসারীরা তাদের গুরুকে মানে নাই, গুরুকে না মেনে জীব হত্যা তো শুধু করে নাই, বরং ওখানে টুপিওয়ালা দাড়িওয়ালা মুসলমানদেরকে জীবিত অবস্থায় ধরে নিয়ে জবাই করেছে। তাবলীগী জামাতে যারা বের হয় তাদেরকে, তাবলীগী জামাতের 10 জন লোককে গাড়ি থেকে নামিয়ে জীবিত অবস্থায় তাদেরকে হত্যা করেছে। শুধু তাই নয়, মহিলাদের গর্ভে থেকে বাচ্চা বের করে হরিবল পর্যন্ত খেলেছে। যুবকের রক্ত দিয়ে রক্ত পান করে তারা উল্লাস করেছে। যেখানে মুসলমানদের বাচ্চাগুলোকে ট্যাঙ্কের গুলা দিয়ে ঝাঁঝরা করে দিচ্ছে, মুসলমানদের বাড়িঘরগুলো বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে, মুসলমানদের এলাকা কি এলাকা পেট্রোল ঢেলে সাফা করে দিয়েছে, সাফা করে প্রমাণ করেছে তাদের ধর্মের মূল স্লোগান ছিল জীব হত্যা মহাপাপ। কিন্তু মুসলমানদেরকে জবাই করে প্রমাণ করলো এরা হলো পৃথিবীর শ্রেষ্ঠ গাদ্দার। গৌতম বুদ্ধ একটা ধর্মের আবির্ভাব করে। গৌতম বুদ্ধ যখন ধ্যান করতে করতে নিচে দিয়ে ছোট ছোট উই পোকা ছিল, ওই পোকার নিচের অংশটুকু খেয়ে ফেলেছে। মরে যাবেন বুদ্ধদেব, মরে যাবার পূর্বে বুদ্ধদেব তার ভক্তদেরকে ডাকলেন, বললেন, ভক্তরা আমি তো মরে যাব। ভক্তরা বললেন, বুদ্ধদেব আপনি মরে যাবেন, আপনার পর আমরা কাকে মানব, কার অনুসরণ করব? বুদ্ধদেব বললেন, আমি মরে যাবার পর আরো একজন বৌদ্ধ আসবে, যে আমার মতো কোনো বৌদ্ধ না, যে হবে শান্তির বৌদ্ধ। অনুসারীরা বললেন, বুদ্ধদেব আপনার সংক্ষেপ পরিচয়টা যথেষ্ট নয়, ডিটেলস পরিচয়টা দরকার, আমরা কাকে মানব? বুদ্ধদেব বললেন, ও ভক্তরা, কথা বলতে বড় কষ্ট হয়, তারপরেও শুনে নাও। আমার পরে এমন একজন বৌদ্ধ আসবে, যেই বৌদ্ধ আমার মতো কোনো বৌদ্ধ না, যেটা হবে মৈত্রীয় বৌদ্ধ, শান্তির বৌদ্ধ, যার পিতার নাম হবে আব্দুল্লাহ, যার মায়ের নাম হবে আমিনা, তার নাম হবে মুহাম্মদ। ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন
বাহরে সদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতামুল মুরসালিন আখির আমুদ বুদ ফখরুল আউয়ালিন। বললেন তার নাম হবে মুহাম্মদ। মুহাম্মদ জমিনে যার নাম হবে মুহাম্মদ, আসমানে যার নাম হবে আহমদ। আহমদ মানে হলো সবচেয়ে বেশি প্রশংসাকারী। জমিনে যার নাম হবে মুহাম্মদ, মুহাম্মদ মানে সবচেয়ে প্রশংসিত, সবচেয়ে বেশি প্রশংসিত। মানে আল্লাহর পরে যত মর্যাদা আছে, যত প্রশংসা আছে, সবচেয়ে বেশি প্রশংসা হলো মদিনার নবীর জন্য। এই নাম আহমদ বলেন আর মুহাম্মদ বলেন, দুইটা নাম উচ্চারণ করলে দেখবেন, দুইটা নাম উচ্চারণ করলে দেখবেন দুইটা ঠোঁট একসাথে মিলে যায়। একবার পড়েন না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়লে পরে দুইটা ঠোঁট একসাথে মিলে যায়। কারণ হইল, দুইটা ঠোঁট একসাথে মিলে যাবার কারণ মানুষের মনের ভিতরে যত দুঃখ কষ্ট আছে, সমাজের ভিতরে বিভ্রান্ত আছে, কেউ যদি এই নবীর আদর্শকে গ্রহণ করে, এই নবীর আদর্শকে গ্রহণ করে, আদর্শ গ্রহণ করার পর সমাজের একটা মানুষের মন আর একটা মানুষের মনের সাথে, একটা অন্তর আরো একটা অন্তরের সাথে মিলে যায়। কত বড় বরকত! এত বড় বরকতের নবী, এত বড় নবী, এত বড় মর্যাদার নবী, এত বড় সম্মানের নবী, এত বড় নবী যে পাইলাম, আমাদের কত বড় সৌভাগ্য, অনেক বড় সৌভাগ্য। আল্লাহর পক্ষ থেকে অনেক বড় নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন। কি বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে এত বড় নিয়ামত দান করেছেন। মুসলমানের কুলে জন্ম দিয়েছেন, ইমানের দৌলত দান করেছেন, ইমানের দৌলত দান করেছেন। ইমানের দৌলত দান করার পর আমরা ইমানের শুকর আদায় করি না, নবীর শুকর আদায় করি না। আল্লাহ এত বড় দৌলত দান করেছেন, মুসলমান স্বীকার করি যে আমি মুসলমান, আহা মুসলমান স্বীকার করি মুসলমান, কিন্তু মুসলমানের কোনো আমল আমার মধ্যে নাই। মুসলমানের আমল হলো শাআইরে ইসলাম। আপনি যদি ইসলামকে মানেন তাহলে অবশ্যই ইসলামের বিধান মানতে হবে। মদিনার নবীকে মানেন মানে মদিনার নবীর সুন্নতের অনুসরণ করতে হবে। মদিনার নবীর সুন্নতের অনুসরণ করেন মানে হচ্ছে মাথায় টুপি পরতে হবে। মাথায় টুপি পরা, লম্বা জামা পরা, এটা কোনো বাহাদুরি নয়, এটা ব্যক্তিগত কিছুই না, এটা হলো মদিনার নবীর সুন্নত। ও যুবক, মদিনার নবীর সুন্নতের কারণে ইজ্জত কমে না, ইজ্জত কমে নাই। আল্লাহ এই নবীর সুন্নতের কারণে এত মর্যাদা দিয়েছেন, এত মর্যাদা দিয়েছেন। আল্লাহ বাড়িয়ে দেন, সকলের মর্যাদাই বাড়িয়ে দিবেন নবীর সুন্নতের কারণে। মাথায় পাগড়ি পরেছি, দাড়িটা লম্বা করেছি, লম্বা জামা পরেছি। লম্বা জামা পরার কারণে, লম্বা জামা পরার কারণে কোনো অশান্তি লাগে না। মাথায় টুপি পরার কারণে কোনো মাথাও গরম হয় না, কোনো কষ্ট লাগে না। ও যুবক, তুমি যে বলো আরেকজন যুবক তোমার সাথেই কাজ করে, কিসে কাজ করে, একসাথেই কাজ করো। তোমার মতো আরেকজন যুবক সে যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, তোমার মতো যুবক যদি মাথায় টুপি পড়তে পারে, সে যদি লম্বা জামা পড়তে পারে, সে যদি দাড়িটা লম্বা করতে পারে, তুমি কেন পারবা না? ও যুবক, তোমার মতোই যুবক, তুমি তো ভার্সিটিতে পড়ো, আর একজন তোমার সাথে একসাথে পড়ে, সে যদি নামাজ পড়তে পারে, তুমি কেন পারবা না? ও যুবক, তুমি একজন চাকরিজীবী, চাকরি করো, তুমি যদি চাকরি করে তোমার সাথে আরো একজন যদি 5 বেলা মসজিদে যাইতে পারে, তুমি কেন যাইতে পারো না? তুমি যে যাইতে পারো না এই জন্য এটা কোনো অহংকার নয়, তোমার কপাল ভালো নয়, তোমার কপাল হইল খারাপ। কাল কিয়ামতের ময়দানে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যখন হিসাব নিবেন, আল্লাহ যখন বিচার কার্য কায়েম করবেন, তখন আল্লাহর দয়া ছাড়া, আল্লাহর দয়া ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহর দয়া সবই তো আল্লাহর দয়া, আল্লাহর দয়া সবই আল্লাহর দয়া। দুনিয়াতে আল্লাহ বিধান দিয়েছেন নামাজ পড়ো, পিতামাতার সাথে সৎ আচরণ করো, ভালো ব্যবহার করো, মুরব্বীদেরকে সম্মান করো। আমাদের সমাজের যুবকরা শাহজালালের মাজারে যায়, চান্দা উঠায়, শাহজালালের মাজারে যেয়ে গিয়ে হাজার হাজার টাকা ব্যয় করে 5
দিন সিলেটে সফর করলো, শাহজালালের শাহপরানের মাজারে গেল। বাড়িতে তার পিতামাতা অসুস্থ, একবারও খবর নিল না। শাহজালালের মাজারে গেল, 5 দিন চলে গেল, 5 ওয়াক্ত নামাজও পড়লো না। ও যুবক, তুমি শাহজালালের মাজারে গিয়েছো, কত বড় আল্লাহর ওলি। সে আল্লাহর ওলির আমল ছিল কেমন? শাহজালাল তো মাথায় পাগড়ি পরতেন, হাতে তাসবিহ ছিল, লাঠি ছিল। শাহজালাল আল্লাহর কত বড় ওলি ছিল। সেই ওলির কবর জিয়ারত করেছো, কথা সুন্দর, সওয়াবের কাজ, কিন্তু 5 দিন ছিলা, 5 ওয়াক্ত নামাজও পড়লা না। আর শাহজালালের মাজারে গেলা, তোমার পিতা মাতা অসুস্থ, কিছুই খবরও নিলা না। তোমার কপাল ভালো না, দুঃখ পুরা কপাল। তুমি যদি শাহজালালের মাজারে না গিয়ে নিজের পিতার, নিজের মায়ের পিছনে 5000 নয় 500 টাকা, 5টা টাকাও যদি খরচ করো, 5টা টাকা খরচ করার কারণে এই 5 টাকার বরকতে আমার আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে যায়। আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে যায় পিতামাতার সেবা করলে। পিতামাতার সেবা, পিতামাতার দোয়া ছাড়া কিছুই হওয়া যায় না। ও মেম্বার, চেয়ারম্যান, কমিশনার, ও দুনিয়ার গ্রামের মাতাব্বর, সম্মানীয় মানুষ, তুমি যে সম্মান পেয়েছো, এই সম্মান তোমার নিজের কোনো কৃতিত্ব না। এই সম্মানটা হলো তোমার পিতামাতার দোয়ার বরকত। পিতামাতার দুয়ার বরকতের কারণে আল্লাহ তোমাকে এত মর্যাদা দিয়েছেন। পিতামাতার দুয়ার কারণে কি হয়? পয়গম্বর সুলাইমান জমিনের 13 মাইল উপর দিয়ে চলছে তার সিংহাসন। উপর থেকে শুনতে পান, নিচে দিয়া পিপিলিকা তার জাতি, পিঁপড়া তার জাতি ভাইদেরকে সুন্দর সুন্দর নসিহত করতেছে। পয়গম্বর সুলাইমান আল্লাহর অনেক বড় সম্মানিত পয়গম্বর ছিলেন। সারা পৃথিবী যিনি শাসন করেছেন পয়গম্বর, উনি শুধু মানুষের উপরেই ওনার রাজত্ব ছিল না, জিন্নাতের উপরেও ছিল। ওনার জিন পরি সব ওনার কথা শুনতো, উনি সব কিছুর ভাষা উনি বুঝতেন। সুলাইমান কত বড় পয়গম্বর ছিল। বা সুলাইমা দাদে মুলকু সরওয়ারি শুধুমতি খাতে মাসদাউ ওয়া পরি। বা সুলাইমা দাদে মুলকু সরওয়ারি শুধুমতি খাতে মাসদাউ ওয়া পরি। কত বড় পয়গম্বর সুলাইমান। চলছে উপর দিয়ে 13 মাইল উপর দিয়া। পিঁপড়া নসিহত শুনে বললেন, ও আমার কুরসি বহনকারী, এখানে ল্যান্ড করো, আমি শুনতে চাই। কত বড় পয়গম্বর, পিপিলিকার ভাষাও উনি বুঝতেন। আল্লাহ পয়গম্বর সুলাইমানের কানে, সুলাইমানের ভিতরে ওহী নাজিল করলেন, ও সুলাইমান, তুমি, আমি আল্লাহর কুদরত দেখতে চাও? বলে হ্যাঁ দেখতে চাই। যাও, আমি আল্লাহর কুদরত সমুদ্রের পাড়ে গিয়ে দেখে আসো। পয়গম্বর সুলাইমান নিজে প্রথম গেলেন না, খাদেম আসেফকে পাঠালেন, যাও গিয়ে সমুদ্রের পাড়ে আল্লাহর কুদরত দেখে আসো সমুদ্রের পাড়ে। খাদেম আসেফ গিয়ে কিছুই পান না। পরে যখন পানির ভিতরে ঢুকলেন, ঢুকার পরে দেখেন পানির ভিতরে সমুদ্রের, সাগরের মাঝখানে সুন্দর একটা ঘর। দেখে চলে আসলেন, বললেন হ্যাঁ পয়গম্বর, সমুদ্রের পার সুন্দর একটা আল্লাহর ঘর ভিতরে। সুলাইমানও চললেন দেখবার জন্য। পয়গম্বর সুলাইমান সমুদ্রের পারে গিয়ে কিছুই দেখেন না। আল্লাহ ওহী নাজিল করে দিলেন, সাগরের ভিতরে যাও। পয়গম্বর সুলাইমান সাগরের ভিতরে ঢুকলেন। ঢুকার পর গিয়া দেখে সাগরের ভিতরে, মাঝখানে যাবার পর সাগরের ভিতরে 4 দেয়ালের একটি ঘর। যে 4 দেয়ালের ঘর, 4টা দরওয়াজা আছে। দরওয়াজাগুলো খোলা, কিন্তু ঘরের ভিতরে 1 ফোঁটা পানিও প্রবেশ করে না। কোনো লাইট নাই, বৈদ্যুতিক কোনো আলো নাই, কিছুই নাই। তারপরেও সেই ঘরের ভিতরে সুন্দর আলো ঝলমল করতেছে। পয়গম্বর সুলাইমান দেখে আশ্চর্য হলেন, ভিতরে ঢুকলেন, গিয়ে দেখেন এত সুন্দর ঘর। এই ঘরটা খালি না, এই ঘরের ভিতরে একটা সুদর্শন যুবক আল্লাহর জিকির করতেছে। একজন যুবক ঘরের ভিতরে বসে
আল্লাহর জিকির করতেছে। পয়গম্বর সুলাইমান সালাম দেওয়ার পর জিজ্ঞাসা করলেন, ও যুবক, এখানে আসার পিছনে তোমার কার? অবশ্যই দোয়া আছে, এমনি এমনি তো আসতে পারো না। তুমি এখানে কতদিন যাবত ইবাদত করো? যুবক বলে, রে ও পয়গম্বর, আমি এখানে 2000 বছর ইবাদত করি। 2000 বছর পর্যন্ত সমুদ্রের ভিতরে আল্লাহর ইবাদত করেন। এই ইবাদত করার ক্ষমতা কে দিয়েছে? কাদের কুদরতুদানি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। 2000 বছর পর্যন্ত ইবাদত করেন সমুদ্রের ভিতরে। জিজ্ঞাসা করলেন, তুমি কিভাবে এখানে আসলা? পয়গম্বর সুলাইমানের প্রশ্নের জবাবে যুবক বলে, ও পয়গম্বর, আমার বাবা আমার পিতা যখন বৃদ্ধ হয়ে গেল, আমার পিতা লড়তে পারে না, চড়তে পারে না, কথা বলতে পারে না, অসুস্থ হয়ে পড়লেন। আমি আমার পিতার সেবা করতে শুরু করলাম, আমার পিতার সেবা করলাম, পিতার পাশে গিয়ে বসলাম, পিতার সেবা করলাম। পরে পিতা মারা যাবেন, মারা যাবার পূর্বে আমি যখন কাছে বসা, তখন আমার পিতা আমাকে কাছে বসিয়ে আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করলেন, ও দয়ার মালিক, আমি তো গরিব, আমার এই সন্তানকে দেবার মতো কিছুই নাই। ও আল্লাহ, এই সন্তানকে দেবার মতো তো কিছুই নাই। আল্লাহ, আমি আপনার কাছে দোয়া করি, আমার সন্তানকে আপনি হায়াত বাড়িয়ে দিয়ে। পিতা দোয়া করলেন, তারপরে পিতা মরে গেলেন। কিছুদিন পর আমার মাও অসুস্থ হয়ে গেল, মার সেবা করলাম, মা সেবা করতে করতে মাও অসুস্থ হয়ে গেল। মা মারা যাবার পূর্বে মায়ের পাশে আমি বসা, মা আমার জন্য আল্লাহর কাছে দুটো হাত তুলে দোয়া করলেন, ও দয়ার মালিক, আমি তো গরিব, আমার এই সন্তানকে দেবার মতো তো কিছুই নাই, কিছুই নাই, কি তাকে দিয়ে যাব? আপনার কাছে দোয়া করি, আপনি আমার সন্তানের কুদরতি ভাবে রিজিকের ব্যবস্থা করে দিয়ে এবং নির্জনে বসে আপনার গোলামি করার তৌফিক দিয়ে। আমার মাও মরে গেলেন। মরে যাবার পর আমি হাঁটতে হাঁটতে সমুদ্রের পাড়ে আসলাম। আসার পরে আমি আর কিছুই বলতে পারি না, সাগরের ভিতরে চলে আসলাম। পয়গম্বর সুলাইমান জিজ্ঞাসা করলেন, তুমি এখানে কি খাও? ও পয়গম্বর, আমার যখন পেটে খিদা অনুভব হয়, তখন আল্লাহর কুদরতের একটা মাছের মাথা সামনে এসে হাজির হয়ে যায়। মাথার মধ্যে দুটো পাতা থাকে, একটা পাতা যখন ওখান থেকে নিয়ে আমার জিহ্বার মধ্যে লাগিয়ে দেই, আল্লাহর কুদরতে আমার খিদা নিবারণ হয়ে যায়। মা বাবার দোয়া কি হয় এটা বুঝাইবার জন্য বললাম। ও যুবক, তুমি যত যা কিছু আল্লাহর কাছে চাও, পিতা মাতাকে কষ্ট দে সারাদিন যদি চাইতে পারো কিছুই হবে না। তুমি যদি কিছুই করতে পারো না, পিতা মাতার সেবা করো। তোমার পিতা মাতা যদি তোমার জন্য আল্লাহর কাছে দুটো হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করেন, চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করে, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে দোয়াটা পৌঁছে যায়, আল্লাহর আরশে দোয়া কবুল হয়ে যায়। পিতা মাতার সাথে সদাচরণ করো। পিতা মাতার সাথে সদাচরণ করা এটাও বড় ভাগ্যের ব্যাপার। অনেক মানুষ আছেন যারা পিতা মাতার সাথে কত খারাপ আচরণ করে, খারাপ ভাষায় কথা বলে, চোখটা বড় বড় করে কথা বলে, চোখটা বড় বড় করে কথা বলে। তুমি যদি পিতা মাতার সাথে খারাপ আচরণ করো, চোখটা বড় করে কথা বলো, যত আমল করো না কেন, সে আমলগুলো আল্লাহর কাছে কবুল হবে না। আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য তোমাকে ইসলামটাকে মানতে হবে, ইসলামের বিধান মতে চলতে হবে, ইসলামের গণ্ডির ভিতরে আসতে হবে। ইসলামের গণ্ডির ভিতরে আসলেই হবে না, আল্লাহ রাব্বুল আলামিনের দয়া ছাড়া কিছুই সম্ভব নয়। আল্লাহর দয়া ছাড়া কিছুই সম্ভব নয়। আল্লাহর দয়া ছাড়া কিছুই সম্ভব নয়। এক লোক কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন ঘোষণা দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকে দিনের রাজত্বটা কার?
আল্লাহ জিজ্ঞাসা করবেন। করার পর আল্লাহ যখন বিচার কার্য শুরু করবেন, আল্লাহ ঘোষণা দিবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। ও অপরাধীরা, তোমরা আমার মুমিন বান্দা থেকে আলাদা হয়ে যাও। দুনিয়াতে তোমার মতোই যুবক নামাজ পড়েছে, তুমি পড়তে পারো নাই, তুমি কবরের আযাব বিশ্বাস করো নাই। অনেক মানুষ আছে যারা কবরের আযাব বিশ্বাস করে না। এই কারণেই তো দেখা যায় অনেক যুবকের লাশ কবরে রাখার পর কবরের ভিতরে আগুন দেখা যায়, আগুনের ধোঁয়া উঠতে থাকে। আবার অনেক যুবকের লাশ কবরের ভিতরে রাখার পরে সাপ এসে তাকে ধ্বংস করতে থাকে। আবার অনেক কবর আছে, কবর দেওয়ার পর 10-20 বছর পরেও যখন কবরটা ভেঙে যায়, ভেঙে যাবার পরে দেখা যায় কবরের লাশটা তরুতাজাই আছে। কবরের আযাব তো বিশ্বাস করে না। পরকালে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন ঘোষণা দিবেন, ও অপরাধীরা, তোমরা আমার মুমিন বান্দার থেকে আলাদা হয়ে যাও, পৃথক হয়ে যাও, তোমাদের আজকে আর কোনো ছাড় হবে না। মাথার সোহাত উপরে যখন সূর্য চলে আসবে, কঠিন মুসিবতের দিন, কঠিন বিপদের দিন, যখন সমস্ত মানুষগুলো উলঙ্গ হয়ে কাঁদতে থাকবে, চোখের পানি ঝরবে, প্রত্যেকেই কাঁদবে, ইয়া নাফসি ইয়া নাফসি বলে কাঁদবে। বাবা পিতাকে, পিতা সন্তানকে অস্বীকার করবে, সন্তান তার মাকে অস্বীকার করবে, মা তার স্বামীকে অস্বীকার করবে, সন্তানকে অস্বীকার করবে। প্রত্যেকেই নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে, চোখের পানি ঝরবে, পাগলের মতন হয়ে ছুটবে, উলঙ্গ অবস্থায় থাকবে। সেই কঠিন পরিস্থিতিতে যখন জাহান্নামটা ধরার জন্য লাফায়া লাফায়া আসতে থাকবে, জাহান্নাম জাহান্নাম যখন আওয়াজ আসবে, বড় বড় আওয়াজ তর্জন গর্জন শুরু করে দিবে, লাফিয়ে আসবে জাহান্নামীদেরকে ধরার জন্য। রাসূল সেজদায় পড়ে যাবেন। আল্লাহ রাসূল যখন সেজদায় পড়ে যাবেন, আল্লাহ রাসূলের কান্নার কারণে আল্লাহর আরশের রহমতের সাগরের মধ্যে ঢেউ উঠে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও নবী, আপনি কেন কাঁদবেন? আপনি আর কাঁদিয়েন না। ওয়ারফা রাসা, মাথা উঠাও। মাথা উঠানোর পর তুমি আমার কাছে ওয়াসআল তুতা, তুমি যা চাইবা তাই তোমাকে দেওয়া হবে। ওয়াশফা তুশাফা, তুমি যা আমার আল্লাহর কাছে আজকে সুপারিশ করবে, তোমার সমস্ত সুপারিশগুলো আমি আল্লাহ কবুল করে নিব, পূরণ করে দিব। তুমি মাথা উঠাও, তুমি আর কাঁদবা না, আর কাঁদবে না। আল্লাহর রাসূল মাথা উঠাবেন। আল্লাহ রাসূল বলবেন, ওগো আমার আল্লাহ, জাহান্নামের তো ভয়াবহ কঠিন শাস্তি, ওই জাহান্নামের আগুনে আমার একটা উম্মতকেও আপনি দিয়েন না। আমার উম্মতগুলো জাহান্নামের কঠিন, এত কষ্ট কেউ সহ্য করতে পারবে না। ও আল্লাহ, জাহান্নামকে ভয় পায়, জাহান্নামটাকে আপনি জাহান্নামটাকে সরায়া দেন। আল্লাহর কুদরতি পানি দিবেন। একটু পানি দেবার পর আল্লাহর রাসূল যখন পানিটা ছিটাইয়া দিবেন জাহান্নামের দিকে, যেই জাহান্নাম লাফায়া লাফায়া আসছিল, সেই জাহান্নাম পিছনের দিকে দৌড় দিবে। পিছনের দিকে দৌড় দেওয়ার পর আল্লাহকে বলবেন, আল্লাহ রাসূল, ওগো আল্লাহ, দুনিয়াতে কত পানি দেখেছি, এটা কি আশ্চর্য পানি? এটা কি হাউজে কাউসারের পানি, নাকি আবে হায়াতের পানি, নাকি আবে জমজমের পানি? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার হাবিব, এটা হাউজে কাউসারের পানি না, এটা আবে হায়াতের পানিও না, আবে জমজমের পানিও না। এই পানি হলো তোমার গুনাহগার উম্মত, আমার গুনাহগার বান্দার চোখের পানি। গভীর রাতে উঠে জাহান্নামের ভয়ে যাদের চোখ থেকে পানিগুলো ঝরেছিল, সেই পানিগুলো যদিও জামায় শুকিয়েছে, গালের মধ্যে শুকিয়ে গেছে, পানি শুকাই নাই, আমি ফেরেশতাদের মাধ্যমে পানিগুলো সংরক্ষণ করে জান্নাতের ভিতরে রেখে দিয়েছি। এই পানি দিয়ে জাহান্নামের আগুনটা নিভিয়ে দিলাম, পিছনে চলে গেল। ও আমার হাবিব, আপনার যেই উম্মতের চোখ থেকে পানিগুলো ঝরেছিল, আমার যেই গোলামের চোখ থেকে এই জাহান্নামের ভয়ের কারণে চোখ থেকে পানি পড়ছিল, ও আমার হাবিব, তাদের জন্য আজকে আমি জাহান্নামের আগুন হারাম করে দিলাম। আল্লাহর দয়া, আল্লাহ দয়া করে জাহান্নামের আগুন, যাদের চোখ থেকে পানি ঝরেছিল তাদের জন্য জাহান্নামের আগুন হারাম করে দিবেন। আল্লাহর দয়া ছাড়া কিছুই না।
আল্লাহর সব কিছু হলো আল্লাহর দয়া। একজন দুনিয়াতে 500 বছরের ইবাদত করেছে, আল্লাহ তাকে জিজ্ঞাসা করবেন, ও গোলাম, তুমি তো দুনিয়ার মধ্যে 500 বছর ইবাদত করেছো, তুমি জান্নাত চাও? বলে হ্যাঁ, আমি জান্নাত চাই। তুমি যে জান্নাত চাও, কিসের বিনিময়ে জান্নাত চাও? উনি বলবে, আমি তো 500 বছরের ইবাদত করেছি, তোমার দয়া লাগবে কেন? আমার ইবাদতের বিনিময়ে আল্লাহ আমাকে জান্নাত দেন। ইবাদতের বিনিময়ে তো পান দেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা, আমার এই বান্দাকে জাহান্নামের সামনে দিকে নিয়ে যাও, একটু ঘুরাইয়া নিয়ে আসো। তাকে নিয়ে যখন জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, জাহান্নামের আগুনের তাপ এত কষ্ট, জমিটা তামা হয়ে যাবে। এত কষ্টর ভয়াবহ আগুন দেখে পানির পিপাসা হয়ে যাবে, এমন পানির পিপাসা হবে, পাগল হয়ে যাবে পানির জন্য, হায় পানি করে চিৎকার করবে। ফেরেশতারা এক সামনে পানি নিয়ে আসবে, বলবে ভাই পানি দাও পান করার জন্য। ফেরেশতারা বলবে, ও আল্লাহর গোলাম, এটা তো দুনিয়া না, দুনিয়া তো পানি যা পাও তাই খরচ করেছো, পানির কোনো হিসাব নাই। এটা দুনিয়া না, এখানে বিনিময় ছাড়া কিছুই দেওয়া হয় না, এখানে পানি তোমাকে বিনিময় ছাড়া দেওয়া হবে না। বললেন কি চাও? পানির বিনিময়ে ইবাদত চাই। বললেন ঠিক আছে, ইবাদত নাও। কত দিনের ইবাদত? 500 বছরের ইবাদত দিতে হবে, 500 বছরের ইবাদত। লোকটা চিন্তা করবে, আগে জীবন বাঁচান দরকার, তারপরে নে জান্নাত আর জাহান্নাম, আগে জীবন বাঁচান দরকার, পরে ইবাদত। ঠিক আছে, আমার 500 বছরের ইবাদত আছে, নিয়ে যাও, এক গ্লাস পানি দাও। এক গ্লাস 500 বছরের ইবাদতের বিনিময়ে এক গ্লাস পানি পান করবে। পানি পান করার পর পিপাসাও তার এখনো শেষ হবে না, আরো পানি লাগবে। বলবে ভাই আরো পানি দরকার, আরো পানি দাও। ফেরেশতা বলবে এটা তো দুনিয়া না, দুনিয়ার মধ্যে তুমি কত পানি পান করেছো, কত পানি ব্যবহার করেছো হিসাব ছাড়া, বিনিময় ছাড়া। বিনিময় ছাড়া পানি দেওয়া হবে না, আরো ইবাদত লাগবে, ইবাদত দাও, পানি দিব। আল্লাহর গোলাম বলে ভাই আর তো ইবাদত নাই, কি দিব? বুঝতে পারলেন, জান্নাত পাওয়া আমার ইবাদতের বিনিময়ে সম্ভব না। জান্নাত পাওয়া পাইতে গেলে আল্লাহর দয়া ছাড়া কিছুই সম্ভব না। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হ্যায়, या इलाही मुझको मुझसे दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। আল্লাহর দয়া ছাড়া, আল্লাহর দয়া ছাড়া কারো পক্ষে জান্নাত পাওয়া সম্ভব নয়। আল্লাহ যাদেরকে দয়া করবেন তাকেই আল্লাহ জান্নাত দিবেন, আর যাকে দয়া করবেন না তাকে আল্লাহ কখনোই জান্নাত দিবেন না। আল্লাহর দয়া, এই জন্য সব সময় আল্লাহর দয়ার আশা করা এবং আল্লাহর কাছে দোয়া করা, গভীর রাতে উঠে চোখের পানি ফেলানো দরকার আছে কিনা? ও যুবক, তোমার মতোই আরো একজন যুবক, তুমি যা করো সেও তা করে, তারপরে সে যদি দ্বীনের পথে চলতে পারে তুমি কেন পারবা না? সে যদি দ্বীনের বিধান পালন করতে পারে তুমি কেন পারবা না? সে যদি কোরআনকে ভালোবাসতে পারে তুমি কেন পারবা না? সে যদি কোরআনের তেলাওয়াত করতে পারে তুমি কেন পারবা না? বহু যুবক আছে স্কুলে পড়ে কিন্তু নামাজও পড়ে, কোরআন তেলাওয়াত করে, আছে না নাই? বহু যুবক আছে যারা কৃষি কাজ করে তারপরেও আজান হওয়ার পরে মসজিদে চলে যায়। বহু যুবক আছে কলেজে ভার্সিটিতে লেখাপড়া করে কিন্তু নামাজ ছাড়ে না, ভার্সিটিতে পড়ে কিন্তু সুন্দর দাড়িটা রেখেছে, রাসূলের সুন্নত রাখার কারণে এত সুন্দর দেখা যায়, এত সুন্দর দেখা যায়। আল্লাহর নবী বলেন ওই যুবক, যেই যুবক তার যৌবন বয়সে আল্লাহর ইবাদত করেছে, শাবুন নাশা ফি ইবাদিল্লাহি আযজা ওয়া জাল্লা, ওই যুবক, যেই যুবক তার যৌবনে আল্লাহর ইবাদত করেছে, ওই যুবককে আল্লাহ কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর আরশের নিচে জায়গা করে দিবে। কত বড় নিয়ামত!
এত বড় নিয়ামত পাবার পরে আমাদের মধ্যে শুকর নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে শুকরিয়া করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। কুরআন হাদিসের আলোকে এখানে যে আলোচনা হবে, উলামায়ে কেরাম যে আলোচনা করবেন, সেই আলোচনার আলোকে আমাদের ছোট্ট জীবনটাকে সুন্দর করে সাফল্যমণ্ডিত করে গড়ে তুলবার মতো আল্লাহ পাক আমাদেরকে দ্বীনের জন্য হাদি হিসাবে কবুল মঞ্জুর করে নিন, সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।